দেখো বন্ধুরা, তোমাদের সামনে আমি যে ভিডিওটা এখন তুলে ধরেছি, দেখো এটা হলো অট্টহাঁসতলা। এটা বর্ধমান জেলা কেতুগ্রাম বাস স্ট্যান্ড থেকে নেমে 30 মিনিটের রাস্তা। খুব সুন্দর মনোরম জায়গা। এখানে মা দুর্গার ঠোঁট পড়েছিল, যখন শিব তাণ্ডব করেছিল তখন ঠোঁটের টুকরো এখানে পড়েছিল, তাই এর নাম হয়েছিল অট্টহাঁসতলা। তা তোমাদের সামনে সেটাই আমি দেখাতে নিয়ে যাচ্ছি। দেখো প্রথম গেট, খুব সুন্দর জায়গা। যারা দেখেছো, যা এসেছো তারা তো দেখেছো, আর যারা দেখোনি এখনও আসোনি তারা একবার অবশ্যই এখান থেকে ঘুরে যাবে। খুব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর জায়গা, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। আমি তো একবার এসেছিলাম এখানে অনেক ছোটোবেলায়, কারণ এখানে আমার দিদির বাড়ি বেড়াতে এসে আবার এখানে এলাম। এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, আর অনেক দোকানও আছে। যেহেতু দুপুর হয়ে গিয়েছিলো তাই দোকানগুলো উঠে একটা দোকানই ছিল, তো আমরা তো পুজো দিতে আসিনি, আমরা দেখতে এসেছিলাম। তা পুজো দেওয়ারও ব্যবস্থা আছে এখানে। আর চারিদিকটা তোমাদের সামনে দেখো আমি তুলে ধরছি। অপূর্ব মনোরম জায়গা, কারণ এখানে তো আগে বিশাল জঙ্গল ছিল, মানে যাকে বলে গভীর জঙ্গল। এখানে মানুষজন সমাগম অবধি ছিল না। এখন তো অনেক জঙ্গল কেটে ছেটে টুরিস্ট এলাকা করে দিয়েছে, ন্যাচারাল প্রকৃতিটা আর পাবে না। তার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো মাকে দর্শন তো অবশ্যই করাবো তোমাদেরকে। যেখানে মায়ের ঠোঁট পড়েছিল সেখানে আমি তো অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব। এখানে দেখো অতিথি নিবাস, যারা এখানে আসবে অবশ্যই এখানে থাকতে পারবে। আর এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে, ভোগ করা আছে। দেখো আমরা সেকেন্ড গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আর এত সুন্দর চারিদিকের পরিবেশটা, মানে মনে হচ্ছে না যে চোখ ভরে রাখতে পারছি না, এত সুন্দর। কি বলবো, ক্যামেরাতে আমি পুরোটা সব তুলে ধরতে পারিনি, যেটুকু তুলছি সেটুকুই দেখাচ্ছে। দেখো সামনে ভোগ ঘর, এখানে ভোগের ব্যবস্থা আছে, কুপন কেটে ভোগ খেতে হয়। আর এত সুন্দর জায়গায় অনেক বড় হয়ে যাবে ভিডিওটা বলে আমি অল্প অল্প নিয়ে আসছি, কারণ আমার বন্ধুরা অতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখবে না, তাই আমি অল্প অল্প নিয়ে আসছি। দেখো তোমাদের খুবই ভালো লাগবে। আমি সামনের মন্দিরের দিকে এগিয়ে যাব। আর এদিকে তো পুরো শালবনে ভর্তি ছিল, আর এখানে ডাকাতদের অনেক গল্প আছে। তোমাদের পরের ভিডিও নিয়ে আবার আসছি। টাটা।